এটা তাদের জবান বাইর হয় না। নবী তো ভাবাসিনী, নবী আশার মুজিজা দিয়ে বর্ণনা করে মানুষকে কাঁদানো যায়, কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছেন কি জন্য এটা অনেক আলেমরা বলতে চায় না। কেন বলে না? এই ওয়াজ করলে তো তার চাকরি থাকবে না, এই ওয়াজ করলে তার ইমামতি থাকবে না, কিন্তু আল্লাহকে ভয় করে ইমামতি করতে হবে, কমিটিকে ভয় করে ইমামতি করা জায়েজ নয়। এবার প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম যখন জানিয়ে দিলেন আল্লাহর নবী পৃথিবীতে আসবেন, এবার আপনাদের প্রশ্ন, কেন আসবেন? কতক্ষণ ঠিক কিনা? কেন ঈসা আলাইহিস সালাম নবীর আগমনের সুসংবাদ দিলেন আর আল্লাহ কেন বা পাঠাবেন? প্রশ্ন এখন রয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় বন্ধুকে পাঠানোর উদ্দেশ্য আমার জগৎবাসী সুলতানপুর ও খরিয়াতিবাসী আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসী আমার নবীকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো এই যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার হাবিবকে সত্য সহকারে দ্বীনি হক দিয়া, তাকে হিদায়াতের গ্রন্থ দিয়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি। কি জন্য প্রেরণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত ধর্ম আছে না কেন, যত দিন আছে না কেন, যা কিছু আছে না কেন, সকল দিনের চাইতে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আমার নবী আমার দ্বীন ইসলামকে উজ্জীবিত করে সবার উপরে নিয়ে যাবে, এই জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? ইমাম সাহেব যখন এই কথা মসজিদে বলেন, মসজিদের কমিটি তখন অসন্তুষ্ট হয়, হুজুর রাজনীতি করেন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে পাঠালাম উদ্দেশ্য একটাই, যেন জমিনে যত দিন আছে সমস্ত দিন থেকে আমার দেওয়া দিন ইসলাম যেন সবার চেয়ে উজ্জীবিত হয়, সবার উপরে যেন উঠে যায়। আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য তাহলে এইটাই, নবী আসার উদ্দেশ্য একটাই। আল্লাহ নবী একটাই রায় দিলেন যে নবীজি দুনিয়াতে যাচ্ছেন, ভালো কথা, আপনি আমার প্রিয় বন্ধু, ভালো কথা, কিন্তু আপনি আমি আপনাকে যে কাজটা দিলাম সকল দিনের চাইতে আমার এই দিনটাকে উজ্জীবিত করতে হবে। শুধু এই দায়িত্ব আল্লাহর নবীকে দেওয়া হয় নাই, এই দায়িত্ব শুধু নবীর পান নাই, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা কওমের কাছে নবী রাসূল প্রেরণ করেছি। আমি তাদের দায়িত্ব দিয়েছি দুইটা। হাত তুলে বলেন, দায়িত্ব দিয়েছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দায়িত্ব দিয়েছি দুইটা। একটা দায়িত্ব ইবাদুল্লাহ, আমি আল্লাহর জমিনে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার আইন মানবে, আমার দাসত্ব করবে। আর একটা দায়িত্ব এই জমিন থেকে সমস্ত তাগুতি উৎখাত করে জমিনে আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন দুইটা, তার ইবাদত করবে, তাগুত উৎখাত করবে। এই তাগুত উৎখাত করতে গিয়েছে যখন নবীরা বাতিলের নির্যাতনের শিকার হয়েছে, তখন তারা কথা আসতে বললেন। সকল নবীর জীবনে খুলে দেখেন, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত যত
বড় নবীকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন, যখনই বলেছে আল্লাহর ইবাদত করো, যখনই বলেছেন আমাকে রাসূল হিসেবে মানো, তখন ওই জাকিরা ওই নবীদের উপরে হামলা চালিয়েছে, নির্যাতন করেছে। কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় নাই, ততদিন ফিরাউন তাকে কিছু বলে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নাই, ততদিন তার কওমরা তাকে কিছু বলে নাই। যতদিন পর্যন্ত আল্লাহ কোরআন করে বলে নাই, ততদিন পর্যন্ত তার কওমরা ছাড়তে তার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কিন্তু যুগে যুগে যখন এই জামানের নবীরা তাগুতের বিরুদ্ধে কথা বলেছে, তখন থেকে তাদের উপর নির্যাতন এসেছে, জেল এসেছে, জুলুম এসেছে, যার থেকে প্রিয় নবী পর্যন্ত ছাড় পায় না। এটা কি মিথ্যা? প্রমাণ দিচ্ছি একটু পরে। আল্লাহ রাসূল তাহলে দুনিয়ায় আসার উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিন থেকে আল্লাহর নবীর দ্বীনি দেওয়া ইসলামকে তিনি উজ্জীবিত করবেন, সবার উপরে নিয়ে যাবেন। এবার আসেন আল্লাহর নবী কিভাবে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব নবীকে দিলেন, কিভাবে সেই দায়িত্ব পালন করলেন একটু জেনে নেওয়া যাক। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছেন। মক্কার আবু জেহেল কাফেররা নবীকে আপনার এত পরিমাণ ভালোবেসেছে যে তারাই নিজেরাই ঘোষণা দিয়েছে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, মুহাম্মাদের চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না, মুহাম্মাদের মতন প্রিয় মানুষ আর কেউ হতে পারে না। মুহাম্মদ এই মক্কা নগরীর ভিতরে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব। মুহাম্মদকে তারা ভালোবাসলো, শুধু ভালোবাসি নাই, মুহাম্মদকে তারা এত পরিমাণ ভালোবেসেছে, বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ ভালোবেসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ। কিন্তু আপনার ওই সময়কারের কাফেররা আপনার আমার নবীকে ভালোবাসার কারণে আপনার আমার নবীকে তারা নাম পাল্টিয়ে দিয়েছিল আলামী।